বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে মানুষ তুচ্ছ করেছিল, অপমান করেছিল, যার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু একদিন হঠাৎ সেই মানুষটাই এমন উচ্চতায় পৌঁছে গেছে যেখানে পৌঁছানোর কথা কেউ কল্পনাও করেনি? আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ শত বাধা, অপমান, ষড়যন্ত্র আর দারিদ্র্যের মধ্যেও হারিয়ে যায় না? কেন বারবার পড়ে গিয়েও তারা আবার উঠে দাঁড়ায়? কারণ পৃথিবীর মানুষ কাউকে নিচে নামানোর চেষ্টা করতে পারে, কিন্তু যদি আল্লাহ কাউকে উপরে ওঠানোর ফয়সালা করেন, তাহলে দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। আজকের এই পৃথিবীতে মানুষ মানুষের সম্মান কেড়ে নিতে পারে, সুযোগ বন্ধ করে দিতে পারে, দরজা আটকে দিতে পারে, কিন্তু আকাশের দরজা যখন আল্লাহ খুলে দেন, তখন কোনো মানুষ সেই রহমত বন্ধ করার ক্ষমতা রাখে না। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আল্লাহ যাকে উপরে ওঠায় কেউই তাকে নিচে নামাতে পারে না। জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতাগুলোর একটি হল, মানুষ আপনার ব্যর্থতা দেখতে ভালোবাসে। আপনি যখন সংগ্রাম করেন তখন খুব কম মানুষ আপনার পাশে দাঁড়ায়, কিন্তু আপনি যখন একটু এগিয়ে যেতে শুরু করেন তখন অনেকেই অস্থির হয়ে যায়। কেউ আপনার বিরুদ্ধে কথা বলে, কেউ পিছনে ষড়যন্ত্র করে, কেউ আপনাকে অপমান করে, আবার কেউ আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায়। পৃথিবী সবসময় সফল মানুষকে বাহবা দেয় না, বরং অনেক সময় সফল হওয়ার আগেই তাকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু একজন মুমিনের বিশ্বাস এখানে ভিন্ন। সে জানে তার রিজিক মানুষের হাতে নয়, তার সম্মান মানুষের হাতে নয়, তার ভবিষ্যৎও মানুষের হাতে নয়, সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত আল্লাহর। আর এই সত্যটা যে মানুষ বুঝে যায়, তার ভেতরে এক অদ্ভুত শান্তি চলে আসে। ভাবুন হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা। নিজের ভাইয়েরা তাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। কেন? কারণ আল্লাহ তাকে ভালোবাসতেন, আর তার মাঝে ছিল আলাদা নূর। ভাইয়েরা ভেবেছিল তাকে সরিয়ে দিলেই সব শেষ। তারপর তাকে দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অপবাদ দেওয়া হলো, কারাগারে নিক্ষেপ করা হলো। বাইরে থেকে দেখলে মনে হয়েছিল একজন মানুষের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তারা বুঝতে পারেনি যাকে আল্লাহ উপরে উঠাতে চান তার পতনও আসলে উত্থানের প্রস্তুতি। কারাগারের অন্ধকার থেকেই আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে এমন সম্মান দিলেন যে একদিন পুরো মিশরের ক্ষমতা তার হাতে এলো। যারা তাকে কুয়োতে ফেলেছিল তারাই একদিন তার সামনে মাথা নত করতে বাধ্য হল। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা প্রতিটি মুমিনের জন্য শিক্ষা। মানুষ আপনাকে থামাতে পারবে না, যদি আল্লাহ আপনার জন্য সম্মানের দরজা খুলে দেন। আজ অনেক মানুষ রাতে কাঁদে, কারণ মানুষ তাকে ছোট করেছে। কেউ তাকে বলেছে তুই কিছুই হতে পারবি না, কেউ বলেছে তোর ভাগ্যে ভালো কিছু নেই, কেউ হয়তো গরিব বলে অপমান করেছে, কেউ হয়তো শিক্ষার অভাবে তুচ্ছ করেছে, কেউ হয়তো অতীত ভুলের কারণে তাকে ঘৃণা করেছে। কিন্তু শুনে রাখুন, মানুষের চোখে আপনি যত ছোটই হন না কেন, আল্লাহর কাছে আপনি মূল্যবান হতে পারেন। আর আল্লাহ যখন কাউকে সম্মান দেন, তখন দুনিয়ার কোনো অপমান তাকে নিচে নামাতে পারে না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু মানুষের কথার কারণে নিজের স্বপ্ন ছেড়ে দেয়, কারণ তারা মনে করে মানুষ যা বলছে সেটাই সত্যি। অথচ সত্য হল, মানুষের কথার চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক বড়। আপনি আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেটা আপনার চূড়ান্ত গন্তব্য নয়। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনা করতে পারেননি। অনেক সময় আল্লাহ আমাদের দেরি করান, কারণ তিনি আমাদের আরও সুন্দর জায়গায় পৌঁছাতে চান। আমরা ভাবি সব শেষ, অথচ আল্লাহ বলেন এখনও শুরুই হয়নি। আমরা ভাবি দরজা বন্ধ হয়ে গেছে, অথচ আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা আমরা কখনো চিন্তাও করিনি। একজন মানুষ চাকরি হারিয়ে ভেঙে পড়েছিল। সে ভাবছিল তার জীবন শেষ, চারদিকে ঋণ, পরিবারে অশান্তি, মানুষের অপমান। সে প্রতিদিন নামাজে কাঁদত, সিজদায় বলত, হে আল্লাহ, আমি আর পারছি না। কয়েক মাস পরে এমন একটি সুযোগ তার সামনে এলো যেটা তার আগের চাকরির চেয়ে অনেক বড় ছিল। তখন সে বুঝল আল্লাহ তার থেকে কিছু কেড়ে নেননি, বরং তাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। আমরা মানুষ হিসেবে খুব অল্প দেখি, কিন্তু আল্লাহ সব দেখেন। আপনি যে অপমান সহ্য করেছেন, আল্লাহ তা দেখেছেন। আপনি যে রাতে কেঁদেছেন, আল্লাহ তা শুনেছেন। আপনি যে একা লড়াই করেছেন, আল্লাহ তা জানেন।
আর আল্লাহ কখনো একজন ধৈর্যশীল বান্দার পরিশ্রম নষ্ট করেন না। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই হয়তো আপনার সম্মান করবে। কিন্তু একজন মুমিনের লক্ষ্য মানুষের সম্মান নয়, তার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। কারণ মানুষ আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহ যদি খুশি হন তাহলে সেই সম্মান কখনো হারিয়ে যায় না। দুনিয়ার ইতিহাসে যত মহান মানুষ এসেছে তাদের অধিকাংশই শুরুতে অবহেলিত ছিল। নবীদের জীবন দেখুন, কত কষ্ট, কত অপমান, কত প্রত্যাখ্যান, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়েছে, কারণ আল্লাহ সত্যের সাথে থাকেন। আজ আপনি হয়তো একা, আপনার পাশে কেউ নেই। আপনি হয়তো এমন এক যুদ্ধ লড়ছেন যেটা কেউ বোঝে না। আপনার হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে পাহাড় সমকষ্ট। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন আল্লাহ আপনার পাশে থাকেন তখন আপনি কখনো একা নন। মানুষের সমস্যা হল তারা বাহ্যিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়। কেউ গরিব মানেই তারা ভাবে সে ব্যর্থ, কেউ অসহায় মানেই ভাবে তার ভবিষ্যৎ নেই। অথচ আল্লাহ মানুষের বর্তমান দেখেন না, তিনি দেখেন মানুষের হৃদয়। কত মানুষ আছে যাদের পকেট খালি কিন্তু অন্তর ধনী, আবার কত মানুষ আছে যাদের কাছে সব আছে কিন্তু অন্তরে শান্তি নেই। আল্লাহ যখন কাউকে উপরে ওঠান তখন সেটা শুধু অর্থ দিয়ে নয়, তিনি ইজ্জত দেন, শান্তি দেন, সম্মান দেন, মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন। আর এই সম্মান কোনো মানুষ কেড়ে নিতে পারে না। অনেকেই ভাবেন ক্ষমতাবান মানুষই সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে আল্লাহর পরিকল্পনার সামনে কোনো ক্ষমতা টিকে থাকতে পারে না। ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসকদের একজন। সে নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু আল্লাহ এক সাগরের পানিতেই তার অহংকার ডুবিয়ে দিলেন। আর মূসা আলাইহিসসালাম, যাকে সে দুর্বল মনে করত, তাকেই আল্লাহ বিজয় দিলেন। এটাই আল্লাহর নিয়ম। অহংকারী মানুষ কিছু সময়ের জন্য উপরে উঠতে পারে, কিন্তু স্থায়ী সম্মান শুধু আল্লাহ তাকেই দেন যার অন্তরে তাকওয়া আছে। আজ আপনি যদি সত্যের পথে থাকেন তাহলে ভয় পাবেন না। মানুষ হয়তো আপনাকে নিয়ে হাসবে, আপনার ব্যর্থতা নিয়ে কথা বলবে, আপনার পিছনে সমালোচনা করবে, কিন্তু যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে কেউ আপনাকে হারাতে পারবে না। সবচেয়ে বড় বিষয় হলো নিজেকে কখনো ছোট ভাববেন না, কারণ আপনি জানেন না আল্লাহ আপনার জন্য কি লিখে রেখেছেন। হয়তো আজ আপনি ভাঙা ঘরে আছেন, কিন্তু কাল আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেটা আপনি কল্পনাও করেননি। হয়তো আজ মানুষ আপনাকে অবহেলা করছে, কিন্তু কাল তারাই আপনার সম্মান করবে। তবে মনে রাখবেন, সম্মান পেয়ে অহংকারী হয়ে যাওয়া যাবে না, কারণ আল্লাহ যেভাবে কাউকে উপরে ওঠাতে পারেন তেমনি অহংকার করলে নিচেও নামিয়ে দিতে পারেন। তাই যখন আল্লাহ আপনাকে সম্মান দেবেন তখন বিনয়ী থাকবেন, মানুষের উপকার করবেন, কাউকে তুচ্ছ করবেন না। কারণ আপনি জানেন না আজ যে মানুষটিকে আপনি ছোট ভাবছেন কাল আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিতে পারেন। জীবনের প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে একটি শিক্ষা, প্রতিটি অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে একটি রহমত, আর প্রতিটি চোখের বেনের পেছনেও থাকে আল্লাহর কোনো না কোনো হিকমা। একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার রব তাকে দেখছেন। হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, হয়তো আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে দেন। আর যখন দেন তখন সেটা এমনভাবে দেন যে মানুষ অবাক হয়ে যায়। অনেক সময় মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে শুধু কারণ আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চান। শয়তান সবসময় সেই মানুষদের বেশি আক্রমণ করে যাদের ভেতরে সম্ভাবনা আছে। তাই কষ্ট আসলেই ভাববেন না যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন, বরং হয়তো আল্লাহ আপনাকে আরও শক্তিশালী বানাচ্ছেন। আজ যারা আপনাকে অপমান করছে তাদের জন্য বদদোয়া করবেন না, বরং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। কারণ মানুষকে জবাব দেওয়ার চেয়ে আল্লাহর উপর ভরসা করা অনেক শক্তিশালী। একদিন সব ঠিক হয়ে যাবে, হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে বুঝবেন যে কষ্টগুলো আপনাকে ভাঙতে এসেছিল সেগুলোই আসলে আপনাকে শক্তি বানিয়েছে। যে মানুষগুলো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা আসলে আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে, আর যে দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলোই আপনাকে সঠিক দরজার দিকে নিয়ে গেছে। তাই আজ যদি আপনি ভেঙে পড়ে থাকেন তাহলে উঠে দাঁড়ান, আবার সিজদায় যান, আবার আল্লাহকে ডাকুন। কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। মনে রাখবেন, মানুষ আপনাকে থামানোর চেষ্টা করতে পারে,
কিন্তু আপনার তাকদীর থামানোর ক্ষমতা তাদের নেই। যদি আল্লাহ আপনার জন্য সম্মান লিখে রাখেন, তাহলে কেউ সেটা কেড়ে নিতে পারবে না। যদি আল্লাহ আপনার জন্য সফলতা লিখে রাখেন, তাহলে কোনো ষড়যন্ত্র আপনাকে থামাতে পারবে না। শেষে শুধু একটা কথাই বলবো, মানুষের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা করুন। কারণ মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্ক বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। তিনি আজও তার বান্দার কান্না শোনেন, আজও অসহায় মানুষের হাত ধরেন, আজও ভাঙা হৃদয়কে শান্তি দেন। তাই কেউ যদি আপনাকে ছোট করে, মনে কষ্ট নেবেন না। শুধু মনে রাখবেন, আল্লাহ যাকে ওপরে ওঠায়, কেউই তাকে নিচে নামাতে পারে না। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, তাহলে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ালেও আপনি কখনো একা নন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে, আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।